আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রিপন, একজন দুবাই প্রবাসী। ইলেকশন শেষ, এমপি মন্ত্রীরা সবাই শপথ নেওয়া শেষ। আমি নতুন প্রবাসী কল্যাণ মন্ত্রীকে একটা রিকোয়েস্ট এবং অনুরোধ করব, আপনি কি প্রবাসীদের জন্য শপথ নিচ্ছেন? আসলে প্রবাসীদের কেউ নাই। সবাই শুধু বলে প্রবাসীদের সাথে আছি, প্রবাসীদের এই সমস্যা সেই সমস্যা আমরা দেখবো, সবাই বড় বড় কথা বলেন। আসলে বাস্তবে কিন্তু প্রবাসীদের কেউ নাই, এটি বাস্তব। দুজি লাস্টে আমি যদি একটা তারিখ আপনাকে বলি, 8/2/2026, যখন আমরা দুবাই থেকে 4 ঘন্টা 20 মিনিটে আমরা ঢাকা ল্যান্ড করছি, দুবাই টু ঢাকা। আর যখন আমরা ইমিগ্রেশনে আসার পর যে লম্বা লাইন, যেমন আমরা কোনো ত্রাণের জন্য দাঁড়াইছি, প্রায় 200-300 মানুষ লাইন আর লাইন। ইমিগ্রেশনের একটা গাফলাতি, যেমন 4 জন লোকে যে ইমিগ্রেশন খাবার করার কথা, এখানে 2 জন লোকে খাবার করে, না হলে 3 জন লোকে খাবার করে। আমাদের যে বিশ্বের অন্য এয়ারপোর্টে আপনারা দেখেন ইমিগ্রেশন কত দ্রুতভাবে ওনারা সার্ভিস দেয়, কত দ্রুতভাবে ইমিগ্রেশন খরচ করে আমাদেরকে। শুধু বাংলাদেশে আসলে ইমিগ্রেশন দ্রুত না করার কারণে মানুষ অনেক মন্তব্য করে, অনেক চিল্লাচিল্লি করে আমাদের এয়ারপোর্টে। এটা আমাদের বদনাম। নাম্বার 2, আমি যদি আপনাদেরকে বলি, ঢাকার থেকে যখন আমরা আসছি 4 ঘন্টা 20 মিনিট হচ্ছে, আমাদের যখন আমরা বেল্টে গেছি আমাদের লাকিজ আসে না, প্রায় 3 ঘন্টা প্লাস হয়ে গেছে, আর লাকিজ আসে নাই। সেম তারিখ 8/2/2026। এই যে আমাদের একটা ভোগান্তি, আমাদের প্রবাসীদের একটা ভোগান্তি, আসলে আমাদের প্রবাসীদের কেউ নাই দেখার মতো, নিরীহ বাস্তব। আমি নতুন প্রবাসী কল্যাণ মন্ত্রীকে বলবো, এই জিনিসটাতে একটু খেয়াল দেওয়া, এই জিনিসটার মধ্যে একটু নজর দেওয়া। কারণ 4 ঘন্টা 20 মিনিট লাগে ঢাকা আসতে দুবাই থেকে, আর আমরা আমরা আসতে আসতে 3 ঘন্টা প্লাস হয়ে যায়। আমরা কীরম দেশে আসছি? সবাই বলে দেশ ডিজিটাল হয়ে গেছে গা। হ্যাঁ, দেশ ডিজিটাল হয়েছে, বাট কিছু কিছু গাফলাতের কারণে আমরা এখনও পিছিয়ে আছি। 2 নম্বর কথা হচ্ছে যে বিশ্বের অন্য দেশে গিয়ে দেখেন, যারা দেশ থেকে প্রবাসে যায় অনেক অল্প টাকায় কিন্তু এরা প্রবাসে পাড়ি জমায়। আর আমাদের বাংলাদেশে 4 লাখ 5 লাখ টাকার নিচে, মিডল ইস্টের 5 লাখের নিচে যা